সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন মজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো বীজগণিতের কাজ সৃজনশীল নবম দশম শ্রেণী ঢাকা বোর্ড 2020। তো দেখো, প্রথমেই কি আছে, পি প্লাস কিউ ইকুয়াল টু √3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √6 এবং এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4। ক নম্বর বলছে উৎপাদককে বিশ্লেষণ করো। 4x স্কোয়ার মাইনাস 12xy মাইনাস প্লাস 9y স্কোয়ার মাইনাস 16z স্কোয়ার। তারপর ক নম্বরে বলছে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউব কিউব ইকুয়াল টু 9√3/4। তারপর ঘ নম্বরে বলছে এ সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু my মানে my। তাকে খ নম্বর উৎপাদকের বিশ্লেষণ বলেছে যেটা সেটা এখন একটা জিনিস ফলো করো, 4x স্কোয়ার আর দেখো মাইনাস 12xy, এই যে এই জায়গাটার মধ্যে ঠিক আছে 9 আছে। তা আমরা যদি এটা যদি একটু ভাঙি, যেমন দুই দোকানে যেমন এইভাবে 4x হোল স্কোয়ার, অর্থাৎ দুই দোকানে কত 4, x স্কোয়ার আছে x স্কোয়ার মাইনাস 12xy প্লাস, আর এটা যদি আমরা একটু ভাঙি 3y স্কোয়ার, ঠিক আছে। দেখো 3 3 9, ওয়াই এর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা যদি ভাঙি 4z স্কোয়ার, ঠিক আছে। যেমন দুই 4 4 16, আর যেহেতু স্কোয়ারটা দৌড়ে উপরে আছে জেড উপরে আছে x স্কোয়ার, ঠিক আছে, 16x স্কোয়ার। তারপর দেখো এই যে এটা যদি আমরা ধরি, ঠিক আছে, অর্থাৎ আর এটা যদি বি ধরি, তার মানে আমরা a মাইনাস বি, যেহেতু এখানে মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ দেখো x স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2, তারপর a কোনটা দিচ্ছে 2x 2a, b কোনটা দিচ্ছে 3y 2ab প্লাস b স্কোয়ার 3y স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, মাইনাস বসালে মাইনাস 4z স্কোয়ার। অর্থাৎ দেখো আমাদের এই যে 2x স্কোয়ার মাইনাস মাইনাস এই যে 12xy কীভাবে মিলে, 2 2 4 3 4 12xy, এই যে xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার। তারপর দেখো যেহেতু আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করছি, তো আমরা এখন লিখবো যে 2x ধরছি মাইনাস 3y বি, অর্থাৎ এটা সমান সমান আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ স্কোয়ার কি আছে, এটা পর্যন্ত আমরা কি লিখলাম যে এটা সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বসালে মাইনাস 4z স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো একটা জিনিস ফলো করো, আমরা যদি এটার এ ধরি আর এটা যদি বি ধরি, তখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতেছে। তো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি জানি, এই যে এই যে এটা সহ হয়েছে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এই যে কোনটা দিচ্ছি 2x মাইনাস 3y দিয়ে দিলাম এ মাইনাস বি, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো খ নম্বর বলেছে পি কিউ প্লাস কিউ কিউব ইকুয়াল টু এটা এটা মানে অর্থাৎ প্রমাণ করার কথা বলেছে, ঠিক আছে। তো আমি লিখলাম যে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু √3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √6, ঠিক আছে। আর যেহেতু পি কিউ প্লাস কিউ কিউ বলছে, তো দেখো আমি একটা বিষয় বোঝাই তোমাদেরকে। কিউ কিউ সরি পি কিউ প্লাস কিউ কিউব, আসলে এটা বাংলায় যদি এটা ধরি এটা বি ধরি, তার মানে এ প্লাস কিউ প্লাস বি কিউবের সূত্র, কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ দেখো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই অঙ্কটা করার শুরুতেই প্রথমে তোমাকে কি মান লাগবে, ধরো এ প্লাস কিউর মানটা লাগবে, ঠিক আছে। তো এ প্লাস কিউর মান আমার দেওয়া আছে। তারপর মনে করো এই যে পি কিউবের মানটা লাগবে, পি কিউবের মান তো আমার দেওয়া না, ঠিক আছে। পি কিউবের মান এখন আমরা বের করবো, আর পি কিউবের মান বের করতে হলে আমার পি মাইনাস কিউর মানটা লাগবে, ঠিক আছে। তাই একে একে আমি এটার মানটা বের করবো, তারপর এই মানটা বের করবো, ঠিক আছে। তারপর দেখো এখন লিখতে পারি যে দেওয়া আছে, তো এখন আমরা এরকমভাবে লিখতে পারি যে এ স্কোয়ার কিউ কিউব ইকুয়াল টু √6। তারপর দেখি এটা যদি আমরা এ বি সূত্র প্রয়োগ, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এ প্লাস বি বা ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, এটা আমরা কী করতে পারি √6। তারপর দেখো দেখো এ পি প্লাস কিউবের কিন্তু মান দেওয়া আছে কত √3, আমরা বসাইলাম √3। তারপর দেখো পি মাইনাস কিউব রেখে দিলাম ইকুয়াল টু √6। তারপর দেখো অর্থাৎ এটা √3টা কী আকারে আছে, গুণ আকারে। আমরা যদি এদিক দিয়ে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। পি মাইনাস কিউব ইকুয়াল টু √6/√3, অর্থাৎ এটা যদি আমরা ভাগ করি তাহলে পি মাইনাস কিউব সমান সমান আমরা পাই √2, ঠিক আছে। অর্থাৎ যারা ভাগটা বুঝছো না আমি একটু বুঝাই দিই। মনে করো √6 আমরা কীভাবে ভাঙতে পারি, √3 √2, আর বাই করতে আছে √3, অর্থাৎ এই √3 জায়গাটা 2। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তারপর দেখো লিখতে পারি এখন
সুতরাং আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। দেখো, অর্থাৎ বা এটার মান আমরা কত জানি? এটার মান জানি আমরা √3 স্কোয়ার, ঠিক আছে, দিলাম স্কোয়ার, ইকুয়াল টু এটার মান কত জানি √2 উপরে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, প্লাস 4p কিউব, ঠিক আছে। তারপর দেখ আমরা যদি রুট স্কোয়ারে কাটাকাটি করি তাহলে কত থাকে 3 ইকুয়াল টু রুট স্কোয়ারে কাটাকাটি থাকলে কত থাকে 2 প্লাস 4p কিউব, ঠিক আছে। আমরা যদি এটা একটু পক্ষান্তর করি, যেমন 2 প্লাস 4p কিউব ইকুয়াল টু 3, এটা আমরা গড়ে আনলাম, ঠিক আছে। তারপর দেখো এইটা 2টা কি আকার আছে, অবশ্যই মানে যোগ আছে। আমরা যদি ইকুয়াল টু বাইরে নিই তাহলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে 4p কিউব ইকুয়াল টু 3 মাইনাস 2, বা এই যে 4p কিউব ইকুয়াল টু কত 1। দেখো 4টা কি আকার আছে, এটা আছে তোমার গুণাকারে। আমরা যদি ইকুয়াল টু বাইরে নিই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে p কিউব সমান সমান 1/4। সুতরাং আমরা p কিউবের মান কত পাইছি, যে p কিউব সমান সমান আমরা পাইছি 1/4। দেখো বামপক্ষ p কিউব প্লাস কিউব, ঠিক আছে। এটা সমান সমান আমরা কি জানি সূত্রটা, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। তারপর দেখো এটার মান আমরা কত জানি √3, উপরে কিউব আছে দিলাম কিউব, ঠিক আছে, মাইনাস 3, আর এই যে p কিউবের মান জানি কত 1/4, আর এটার মান কত জানি √3। তারপর দেখো এটা যদি আমরা কিউব করি তিনটা রুটে, যেমন এর মধ্যে এই যে একটা, দুইটা, তিনটা, তো দুইটা সমান আমরা একটা 3 লিখতে পারি আর একটা √3, ঠিক আছে। তার মানে এটা সমান আমরা লিখতে পারি 3√3 মাইনাস, এই যে এটা আমরা গুণ করতে পারি, আর এটা যদি এটা তার মানে 3 গুণ 1 গুণ আবার √3, তার মানে আমরা যদি গুণ করি 3√3 কত 4। আচ্ছা দেখো এখন আমরা কি করব, যে লসাগু করব। লসাগু যদি করি এর নিচে কত আছে 1, এই 1 দিয়ে 4 এ ভাগ করলে কত হয় 4 × 4, আবার এই ভাগফলটা দিয়ে এই 3 আমরা গুণ করব। তার মানে 3 4 12√3 মাইনাস 3 ও 4 4 ভাগ করলে 1 আর গুণ করলে জাস্ট যেটা আছে এটা, ঠিক আছে। তারপর দেখো আমরা এখানে কয়টা √3 আছে, এখানে আছে তোমার 12টা √3, আর এখানে আছে 3টা √3। তো 3টা √3 থেকে যদি 12টা √3 থেকে যদি 3টা √3 চলে যায় তাহলে 9√3 থাকে, আর নিচে কত থাকে 4। এটা হচ্ছে কি ডান পক্ষ, অর্থাৎ যে p কিউব প্লাস কিউব ইকুয়াল টু 9√3/4 প্রমাণিত। তারপর দেখো গ নম্বরে বলেছে a সমান সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখা হচ্ছে y² মাইনাস 1 ইকুয়াল টু m হয়, ঠিক আছে। তারপর দেখো আমি লিখলাম যে দেওয়া আছে a সমান সমান y⁴ প্লাস 1/y²। তো আমি এখন লিখবো শর্ত মতে যে এর জায়গাতে এর মান বসাবো y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল টু যে কি আছে m⁴ প্লাস 4m² প্লাস 2। তারপর দেখো আমি এটা কি করব, যে ভাঙবো, ঠিক আছে। যেমন স্কোয়ার করো, এই যে 2 2 কত 4 প্লাস y² 2 2 কত 4 ইকুয়াল টু দেখো m⁴ প্লাস 4m² প্লাস 2। দেখো যেটা একটা ইকুয়াল টু আছে আমার সামনে বা দিতে হবে, তারপর দিলাম বা। তো এখন যদি আমরা y² যদি a ধরি 1/y² যদি b ধরি, তার মানে a² প্লাস b² সূত্র প্রয়োগ করতে হবে। তার মানে a² প্লাস b² সূত্র আমরা কি জানি, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তারপর ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2। দেখো বা আমরা a প্লাস b হোল স্কোয়ার, আচ্ছা দেখো মাইনাস মাইনাস আমরা জানি এটা বাক, এটা কাটা 2 একে 2 ইকুয়াল টু 4 সরি m⁴ প্লাস 4m² প্লাস 2। তারপর দেখো বা এটা আমার করার কিছু নেই বর্তমানে, এখন আমার হাল লাগবে আপাতত। দেখো এটা কি আছে মাইনাস, এটা ইকুয়াল টু বাইরে গেলে কি হবে প্লাস, যেমন m⁴ প্লাস 4m² প্লাস 2 আর প্লাস 2, এই যে এই 2টাকে এখানে প্লাস 2 হয়েছে। তারপর দেখো বা y²
প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 দুগুণে কত 4, ঠিক আছে, 2 আর 2 যোগ করলেও 4। দেখো বা ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এটার এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন দেখো এম স্কোয়ার অর্থাৎ এম মানে এম স্কোয়ারে যদি আমরা এ ধরি অর্থাৎ এ স্কোয়ার প্লাস আর 2 যদি আমরা বি ধরি 2, এটা হচ্ছে সূত্র 2, এই যে এ তারপর বি প্লাস বি স্কোয়ার। দেখো 2 দুগুণে কত 4 প্লাস এই যে 2 দুগুণে 4 4m স্কোয়ার প্লাস প্লাস 2 দুগুণে 4। তারপর দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার বি হোল স্কোয়ার ইকুয়াল টু যে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখন উভয় পক্ষে স্কোয়ার স্কোয়ারে কি কাটা, তার মানে আমার কত থাকে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত থাকে এম স্কোয়ার প্লাস 2। দেখো আমি আরেক পেজে টোটাল লিখে নিলাম। তারপর দেখো এখানে একটা জিনিস বিষয় ফলো করো যে যেহেতু ওয়াই স্কোয়ারে মাইনাস এন বলছে তার মানে এখন আমার মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তার মানে দেখো আমি এখন প্রয়োগ করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা একটা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এ বি, ঠিক আছে, ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2, যেহেতু একটা ইকুয়াল টু বা তারপর বা দেখো ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস এটা জানি বাঘ আর 2 একে 2 ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। তারপর দেখো ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার, এটা কি আছে প্লাস আর ইকুয়াল টু বাইরে গেলে কি হবে মাইনাস, তার মানে এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 লিখতে পারি। দেখো বা ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো 2 থেকে 2 গেলে কত দেয় এম স্কোয়ার। তাহলে দেখো আমরা উভয় পক্ষে স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারি বা আমরা কত থাকে এখন ওয়াই মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু এম। তো দেখো এটারে যদি এখন আমরা লসাগু করি ওয়াই, দেখো এটা নিচে কত আছে 1, এই 1 যদি ওয়াই দিয়ে ভাগ করি 1 দিয়ে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে ওয়াই হবে, আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর ওয়াই ওয়াই ভাগ করলে 1, যেহেতু মাইনাস দিলাম মাইনাস, আর ওয়াই ওয়াই ভাগ করলে 1 আর 1 গুণ করলে 1 ইকুয়াল টু এম। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 1, আর এটা কি আকার আছে ওয়াইটা, এটা আছে ভাগ আকার, আর ইকুয়াল টু বাইরে গেলে কী হবে গুণ, অর্থাৎ মাই। সুতরাং প্রমাণিত। তো ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক এবং শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।